মানুষের 24 ঘন্টায় এক দিবারাত্রি হয়, এক বছর হয় 365 দিনে, আর 17,28,000 বছরে এক সত্যযুগ হয়, 12,96,000 বছরে এক ত্রেতা যুগ হয়, 8,64,000 বছরে এক দাপর যুগ হয় এবং সবশেষে 4,32,000 বছরে এক কলিযুগ হয়। এই 4 যুগ মিলে হয় এক দিব্যযুগ। আজকের প্রসঙ্গ হলো কলিযুগ। আর এই কলিযুগের মানুষ কেমন হবে তাদের বৈশিষ্ট্য? চলুন শুরু করা যাক। বিষ্ণু পুরাণে নারায়ণ বলেছেন, কলিযুগে যিনি বলবান হবেন তিনিই হবেন সকলের প্রভু, তা তিনি যে কোনো কুলেই জন্মগ্রহণ করে থাকুন। কলিযুগে যার মুখ থেকে যা কিছু বের হবে তাকে শাস্ত্র বলে মানা হবে। উপবাস, তীর্থের জন্য কায়ক্লেশ, ধন দান ইত্যাদি নিজ রুচি অনুসারে অনুষ্ঠান করাকেই ধর্ম বলে মেনে নেওয়া হবে। তিনি আরও বলেছেন যে কলিযুগে অল্প ধনেই লোকের ধনাঢ্যতার গর্ব হবে এবং কেশের জন্য অর্থাৎ চুলের জন্য নারীদের সৌন্দর্যের অহংকার হবে। সেই সময় মণি, রত্ন, হীরা কম হয়ে যাওয়ায় নারীরা তাদের কেশকলাপের দ্বারা নিজেদের বিভূষিত করবে। কলিযুগে ধনবান ব্যক্তিই হবেন নারীদের পতি। যে ব্যক্তি যতই মন্দ প্রকৃতির হোক না কেন, অধিক ধন দেওয়ায় তিনি লোকেদের প্রভু হবেন। কলিতে সমস্ত লোক দ্রব্য সংগ্রহ, গৃহ তৈরি করতেই ব্যস্ত থাকবে, দান পুণ্যাদিতে নয়। বুদ্ধি প্রয়োগ করবে ধন সঞ্চয়ের জন্য, আত্মজ্ঞান লাভের জন্য নয়। সমস্ত সম্পত্তি নিজের উপভোগের জন্যই নষ্ট হবে, অতিথি সৎকারা দিতে নয়। কলিতে নারীরা সুন্দর পুরুষের কামনায় স্বেচ্ছাচারিণী হবে এবং পুরুষ অন্যায়ভাবে উপার্জিত ধনের ইচ্ছুক হবে। তিনি আরও বলেছেন, কলিকালে শহীদগণ প্রার্থনা করলেও একটি টাকার জন্যও স্বার্থ ত্যাগ করবে না। শুধুমাত্র দুধ দেওয়ার জন্যই গরুদের সম্মান হবে। কলিযুগে নারীরা বিষয়লোলুপ, ক্ষুদ্র দেহধারী, অতি ভোজনকারী, অধিক সন্তান উৎপন্নকারী ও মন্দ ভাগ্য হবে। কলিযুগের মানুষ অল্প বুদ্ধি দ্বারা নিজ বাণী, মন ও শারীরিক দোষের বশীভূত হয়ে প্রতিদিন নানা পাপকর্ম করবে। কিন্তু কলিযুগের মানুষ অল্প চেষ্টা করলেই যে অত্যন্ত পুণ্য অর্জন করে, সত্যযুগে ঘোর তপস্যা দ্বারাই তা প্রাপ্ত করা সম্ভব। তো এই ছিল আজকের প্রসঙ্গ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।